আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এন্টার ট্যাব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা টাইম পিকার উইজেট সম্পর্কে জানব। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজার থেকে যখন আমাদের টাইম জানার প্রয়োজন হয়, সো টাইম পিকার উইজেট হচ্ছে ক্রিয়েট করার জন্য আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মধ্যে লিনিয়ার লেআউট ব্যবহার করেছি রুট লেআউট হিসেবে, এবং তার ওরিয়েন্টেশনটা হচ্ছে ভার্টিক্যাল এবং সামথিং প্যাডিং দেওয়া আছে। সো এই রুট লেআউটের মধ্যে জাস্ট হচ্ছে আমরা কল করব টাইম পিকার। সো টাইম পিকার হচ্ছে আমরা হাইট এবং ওয়াইট বলে দিব। সো ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। সো আমাদের কাছে অলরেডি একটা ডিজাইন চলে আসছে। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে যেই ডিজাইন লেআউটটা আছে এই ডিজাইনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কাছে একটা ঘড়ির ডিজাইন চলে আসছে। যখনই হচ্ছে আমরা টাইম পিকার ভিউটা ইউজ করছি, জাস্ট হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট সেট করেছি। তার মেজারমেন্টটা হচ্ছে বাই ডিফল্টলি দিয়েছি। আমরা চাইলে এখানে মেজারমেন্ট চেঞ্জ করে এটাকে ছোট বড় করতে পারি। সো টাইম পিকারের মাধ্যমে হচ্ছে আমরা ইউজার কাছে একটা ওয়াচ শো করাতে পেরেছি এবং ইউজার এখান থেকে তার ভ্যালুগুলো ইনসার্ট করতে পারবে এবং সে এএম পিএম মোডে এবং হচ্ছে সেটা 24 আওয়ার মোডে যে আছে সেই অনুযায়ী হচ্ছে কাজ করতে পারবে। সো আমরা যদি চাই যে টাইম পিকার যেভাবে শো হচ্ছে এই ডিজাইনটাকে চেঞ্জ করার জন্য, তাহলে হচ্ছে আমরা এখানেও অপশন পেয়ে যাচ্ছি। টাইম পিকার মোড। সো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের টাইম পিকারের স্টাইলটা চেঞ্জ করতে পারি। সো আমরা এখানে যদি স্পিনার ইউজ করি, সো আমাদের কাছে স্পিনারের ডিজাইন চলে আসছে। বাট আমরা যদি এখানে ক্লক ইউজ করি, সো আমাদের কাছে একটা ক্লক চলে আসছে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। আমরা চাইলে হচ্ছে আমাদের টাইম পিকারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। সো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা যদি হচ্ছে আমাদের টাইম পিকারের জন্য একটা আইডি প্রোভাইড করি, টাইম পিকার। সো আমাদের যেই জাভা ফাইল আছে সেই ফাইলের মধ্যে হচ্ছে আমরা টাইম পিকার ক্লাসকে কল করব, অর্থাৎ টাইম পিকার ক্লাসের একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো তার নামও হচ্ছে টাইম পিকার এবং এই টাইম পিকারের মধ্যে হচ্ছে আমরা আমাদের যেই টাইম পিকারটা ছিল তাকে ইনিশিয়ালাইজ করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা টাইম পিকার এবং সেই কাজটা আমরা করে থাকি হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে। জাভাতে হচ্ছে আমরা নিউ কিওয়ার্ড দ্বারা হচ্ছে অবজেক্ট ক্রিয়েশন করতাম ক্লাসের, বাট অবজেক্ট ক্রিয়েশন করলে হচ্ছে আমাদের কাছে নতুন একটা হচ্ছে টাইম পিকার চলে আসবে। বাট আমরা চাচ্ছি আমাদের যেই টাইম পিকারটা আমরা ক্রিয়েট করেছি এক্সএমএল ফাইলে সেটার সাথে কানেক্ট করার জন্য। সো আমরা এখানে আমাদের কাছে অপশন হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। এছাড়া আরও অনেক অপশন আছে, অ্যাডভান্স লেভেলে যদি আমরা যাই সেটাও দেখতে পাবো। সো এখানে হচ্ছে তার আইডিটা যদি সিলেক্ট করি, সো আমাদের কাছে টাইম পিকারটা হচ্ছে এখন কানেক্ট হয়ে গেছে আমাদের এক্সএমএল ফাইলের সাথে। সো এখান থেকে প্রোগ্রামেটিক্যালিও হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি। লাইক হচ্ছে টাইম পিকারের মধ্যে আমরা যদি সেট আওয়ার সেট করতে চাই, দেন হচ্ছে আমরা সেটাও করতে পারি। আমরা যদি চাই যে মিনিট সেট করব, সো সেটাও করতে পারি। মিনিট হচ্ছে 45। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশনটা প্রপার ওয়েতে রান করেছে। এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে যে টাইমটা আছে সেটা হচ্ছে আওয়ারের মানে ঘন্টার জায়গায় হচ্ছে 5 আছে এবং হচ্ছে সেকেন্ড মিনিটের জায়গায় হচ্ছে 45 আছে, কারণ আমরা এখানে সেট আওয়ার 5 এবং সেট মিনিট অপশন দিয়েছি 45। আমরা যদি এখানে লাইক এটা যদি চেঞ্জ করে দিই 50-এ, সো আমাদের এখন ডিজাইন যেই সো এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি, সো এখানেও কিন্তু হচ্ছে আমরা 5 হচ্ছে 50 দেখতে পাচ্ছি।
সো সেট মেথডের মাধ্যমে হচ্ছে আমরা ভ্যালু সেট করতে পারি এবং গেট মেথডের মাধ্যমে হচ্ছে আমরা ভ্যালু গেট করতে পারি। সো আমরা হচ্ছে টাইম পিকার যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের সাহায্যে তার আরও অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারি অন্যান্য ভিউর জন্য আমরা যেভাবে চেঞ্জ করতাম। বাট এখানে যে ফাংশনালিটি কাজ করা আমরা হচ্ছে টাইম পিকারের জন্য ইভেন্ট হ্যান্ডলারের কাজ করব। সো আমরা অন্যান্য ভিউর ক্ষেত্রে দেখেছি যে অন ক্লিক লিসেনার দিয়ে কাজ করতাম, বাট টাইম পিকারের জন্য আমাদের কাছে স্পেশাল ইভেন্ট হ্যান্ডলার আছে। সো আমরা হচ্ছে টাইম পিকার যে ভেরিয়েবলটা আছে সেটাকে নিয়ে হচ্ছে আমরা এখানে সেট অন টাইম চেঞ্জ লিসেনার মেথড আমরা পাই। সেই মেথডের মধ্যে হচ্ছে আমরা নতুন একটা লিসেনার অ্যাড করব, টাইম পিকার অন চেঞ্জ লিসেনার। সো এই মেথডটাকে যখন কল করেছি আমাদের কাছে একটা ওভাররাইট মেথড চলে আসে, সেটা হচ্ছে অন টাইম চেঞ্জ, এবং সেই মেথডটা আমাদেরকে প্রোভাইড করতেছে ভিউ, যে টাইম পিকারের ভিউটা ছিল সেই ভিউ, এবং হচ্ছে আওয়ার অফ ডে, অর্থাৎ সে ঘন্টায় কত ভ্যালু সিলেক্ট করেছে এবং মিনিটের ঘরে সে কত সিলেক্ট করেছে। সো এই দুইটা ভ্যালুকে এখন হচ্ছে আমরা যদি গেট করতে চাই তাহলে সেটা করতে অলরেডি হচ্ছে আমরা এখানে গেট করেছি আওয়ার অফ ডে এবং মিনিটের মাধ্যমে। সো আমরা জাস্ট হচ্ছে এই ভ্যালুটাকে যদি শো করি যে ইউজার কি সেট করেছে সেটা হচ্ছে আমরা একটা টোস্ট মেসেজের মাধ্যমে শো করাবো। সো এখানে আমরা জানি যে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট দিয়ে হচ্ছে তার কনটেক্সটকেই আমরা পাস করে দিব। সো এখানে হচ্ছে আমরা প্রথমে শো করাবো হচ্ছে আওয়ার অফ ডে, দেন হচ্ছে আমাদের থাকবে হচ্ছে মাঝখানে চিহ্ন, দেন হচ্ছে আমাদের মিনিট। সো টোস্ট মেসেজের মধ্যে প্রথমে হচ্ছে ঘন্টার মানটা দেখাবে, দেন হচ্ছে মিনিটের মানটা দেখাবে। সো আমরা যদি এখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশন রান হয়েছে। আমরা এখান থেকে একটা ভ্যালু সিলেক্ট করি। সো যখনই হচ্ছে আমরা সিলেক্ট করছি তখনই কিন্তু নিচে আমাদের টোস্ট এর মাধ্যমে কিন্তু কত সিলেক্ট করা হচ্ছে সেটা কিন্তু শো হচ্ছে। সো আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করেছি 50, এবং সেটা হচ্ছে মিনিটের জন্য। আমরা যদি ঘন্টার জন্য সিলেক্ট করতে চাই তাহলে ঘন্টার মধ্যে হচ্ছে ক্লিক করে, আওয়ারের মধ্যে ক্লিক করে যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটা হচ্ছে এখানে শো হচ্ছে। চাইলে এখানে এম পিএম মোড সেট করতে পারি। এছাড়া এখান থেকে হচ্ছে আমরা আমাদের স্টাইলটাকেও চেঞ্জ করতে পারি। এখানে জাস্ট হচ্ছে আমরা টাইপ করে তার ভ্যালুটাকে এন্টার করব। সো এই ছিল হচ্ছে আমাদের টাইম পিকার ভিউর ডিজাইন এবং তার জন্য লিসেনার অ্যাড করে কিভাবে ডাটা গেট করতে হয় তার প্রসেস। আশা করি টাইম পিকার সম্পর্কে বেসিক ইনফরমেশন সবাই বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।